আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে মার্কেটের অ্যানালাইসিসের পাশাপাশি এনগালফিং সার্চ রেজাল্ট থেকে আরও কিভাবে শর্ট করে কন্ডিশন সেট করে সার্চ দিয়ে লিস্টটা ছোটো করা যায় এবং হিট আইটেম পর্যন্ত পৌঁছা যায় এ ব্যাপারে দেখাবো। এই জন্য প্রথমেই আমি মার্কেটের অ্যানালাইসিসটা সংক্ষিপ্ত আকারে শুরু করতেছি। তো প্রথম যে অ্যানালাইসিসটা আপনারা জানেন, তিনটা বিষয় নিয়ে করি কুইক ডিসিশনের জন্য। আগামীকাল মার্কেট কি হইতে পারে এটা বোঝার জন্য। তার মধ্যে হলো ক্যান্ডেলের চেহারাটা কেমন হয়েছে এবং এই অবস্থানে এই চেহারাওয়ালা ক্যান্ডেল হইলে কি হয় সে আলোচনাটা করি, এটা আপনারা জানেন। তো আজকে যেই ক্যান্ডেলটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ক্যান্ডেলটি অবশ্যই এখানে ভালো, এমনকি অবস্থানও ভালো। আর গতকালকে যে এই রেজিস্ট্যান্সটার কথা ঠিকই ছিল বা 2 পয়েন্ট উপরে ক্লোজ ছিল, ওই রেজিস্ট্যান্সটাও তো কিন্তু আজকে ব্রেকআউট করছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় জিনিসটা হলো ভলিউম। আপনারা দেখেন গতকালকে বলা হয়েছিল যে ভলিউমটা পজিটিভ, কারণ বাড়া যে অতিরিক্ত সেটি কিন্তু না, অল্প বাড়া। তো সেটা আজকে কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখছে। দেখেন গতকালকে 898 কোটি টাকা টার্নওভার ছিল, আজকে সেটা বেড়ে 963 কোটি টাকা। অর্থাৎ যতটুকু বাড়লে পজিটিভ হয়, হঠাৎ করে বেশি বেড়ে গেলে আবার পরের দিন কিছু কারেকশনের সুযোগ থাকে, এটা আপনারা জানেন। তো যতটুকু বাড়লে পজিটিভ হয়, ধারাবাহিকতাটা ঠিক রাখা, বাড়ারও যে একটা সিস্টেম সেটা যে ঠিক রাখা, সেটা কিন্তু ভলিউম খুব পারফেক্টলি আজকে সেটা ঠিক রাখছে। আর একটা হলো দেখেন হিস্টোগ্রামের বার, যেদিন থেকে অর্থাৎ গতকালকে থেকে হালকা এবং ছোটো শুরু করছে, সেটি কিন্তু আজকেও কন্টিনিউ করছে। তো এটা যদি ধরে রাখে তাহলে তো এটা অবশ্যই ভালো। তার মানে কুইক ডিসিশনের জন্য তিনটা জিনিস আমরা দেখলাম, তিনোটাই কিন্তু ঠিক আছে। গতকালকে সবই ঠিক ছিল, শুধু ক্যান্ডেলের উপরে শ্যাডোর ব্যাপারে একটু দুর্বলতা ছিল, তবে সেটি আজকে সকালের দিকে একটু মাইনাস একবার দুইবার গেলেও পরবর্তীতে কিন্তু মার্কেট খুব সুন্দরভাবেই বাউন্স ব্যাক করতে পারছে এবং ক্যান্ডেলটিও ভালো করছে। তবে আজকেও দেখতে পাচ্ছেন নিচে শ্যাডো বেশি, উপরে শ্যাডো কম। তো কয়েকটা বুলিশ ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল করলে, যেহেতু এখানে দুইটি বুলিশ ক্যান্ডেল হিসাবে একটি গতকালকে একটাই শুধু, তো আজকে এটা নিয়ে দুইটা। তো এই ক্যান্ডেলটার পরেও কিন্তু কিছু কিছু স্টক কারেকশন হইতে দেখা গেছে। অর্থাৎ উপরে যদি আরেকটু শ্যাডো বেশি হতো তাহলে কিন্তু সেই সুযোগটা থাকতো না। তো এই হলো ক্যান্ডেলের বিস্তারিত আলোচনা। এখন দ্বিতীয় জিনিসটা যেটা, সেটা হচ্ছে দুইটা ইন্ডিকেটর নিয়ে একটা আলোচনা। প্রথমে হলো মুভিং অ্যাভারেজ 14 দিনের। এখন বর্তমানে ভ্যালু 5799, বাট মার্কেটের প্রাইস এটার উপরে উঠে গেছে 5804। অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট আজকেই বাই সিগন্যাল দিয়ে দিছে। আর ম্যাকডি দেখতেই পাচ্ছেন, এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে এখনও যায় নাই, তবে খুব সুন্দরভাবে ঘুরে গেছে। এটা হয়তো আর একদিন 2 দিন প্লাস করলেই তখন হয়তো এটা বাই সিগন্যাল দিয়ে দিতে পারে। এখন হইলো রেজিস্ট্যান্স প্রথমে যেটা বললাম, এই রেজিস্ট্যান্সটা ছিল যেটা 5754, সেটি কিন্তু আজকে খুব সুন্দরভাবেই ব্রেকআউট করছে। এখন মার্কেটের রেজিস্ট্যান্স হবে 5962। এটাই আপাতত থাক 1 নম্বর 5962। তাহলে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে কিনা এবং ম্যাকডি মুভিং অ্যাভারেজ অনেক সময় ফাস্টার হওয়ার কারণে তাড়াতাড়ি বাই এবং সেল সিগন্যাল আসে, কিন্তু ম্যাকডি একটু ডিলিতে আসলে আবার কিছুদিন সেটা টেকসই হয়। আপনারা জানেন উপরে একটা হিস্টোগ্রামের বার ব্লু ক্রিয়েট করলে উপরে কিছুদিন থাকে, আবার নিচে ক্রিয়েট করলে লাল বার, সেটিও কিন্তু নিচে কিছুদিন হলেও কন্টিনিউ করে। তো হিসেবে আসতে একটু ডিলে হয়, তবে আসলে সেটা আরও ভালো। তো এটাই দুইটা জিনিস দেখার ব্যাপার, আর বাকি সব কিছুই ঠিক আছে। আর এই অবস্থানে এই ক্যান্ডেল ঠিক আছে, তবে 20% উপরে শ্যাডো আর একটু বেশি হলে সেটা আরও বেশি ভালো ছিল। আচ্ছা, এখন আমি সরাসরি চলে যাচ্ছি যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া নেই, ট্রেড আওয়ারে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে দেখাতে পারেন না, তাদের জন্য প্রথমেই দেখাইতেছি ম্যাকডি অনুযায়ী আজকে কোনগুলি বাই সিগন্যাল দিতেছে। দেখেন 27টা স্টকের নাম আসছে। তো ওই মার্কেটের আলোচনা যেটা বললাম, যেগুলি আসে সেগুলি ভালো হয়। এই মুহূর্তে এনগালফিংয়ে দেখেন 42টা স্টক। আজকে জানেন আপনার 13টা স্টক হল্টেড হয়েছে, এর মধ্যে
5টা জেডের এবং 5টা বির। তো এই জন্য আমি এখানে একটু এডিট করে কন্ডিশনগুলো আপনারা দেখেন এনগালফিংয়ের। আমি শুধু অ্যাড অ্যানাদার ফিল্টারে যে ক্যাটাগরি থেকে বি সিলেক্ট করব। ক্যাটাগরি থেকে যদি বি সিলেক্ট করি তাহলে দেখেন এই স্টকগুলির ভিতরে এর মধ্যে বি ক্যাটাগরিজ কয়টা আছে সেটি কিন্তু দেখা যাবে মাত্র 15টি। এই 15টি স্টক আপনারা দেখতে পাচ্ছেন যে এনগালফিং করেছে এবং বি ক্যাটাগরি। যেহেতু আজকে 13টার মধ্যে 5টা বি ক্যাটাগরিজের স্টক, তো মার্কেটে যে বড় পেইড আপ এবং ব্যাংক ফাইন্যান্স এই দিকে যে নাই, এই দিকটাতে এখান থেকে কিন্তু আপনারা একটু ধারণা পাচ্ছেন। তো এইভাবে শর্ট করে এনগালফিংয়ের ভিতর থেকে 42টার ভিতর থেকে শুধুমাত্র বি ক্যাটাগরিজের যেইগুলি সেইগুলি একটু আলাদা করে দিলাম। 15টা স্টক আসছে, যেহেতু আজকে 13টার মধ্যে আপনার 5টা স্টক বি ক্যাটাগরিজের হল্টেড হয়েছে, এই জন্য আমি একটু আলাদা করলাম। আর জেড ক্যাটাগরিজেরও 5টা হয়েছে, সেটি আসলে দেখানোর বা আলাদা করার দরকার নেই, জেডের ব্যবসা অনেকে হয়তো করেন না। তো যাই হোক, এই ছিল আজকে মার্কেট সম্পর্কে এবং সার্চ রেজাল্ট, ম্যাকডি এবং এনগালফিংয়ের ভিতরেও আবার শর্ট করে বি ক্যাটাগরিজের মধ্যে আসা কী হবে সেটি দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই সার্ভিসটি কন্টিনিউ করতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।